নর্দমায় কুকুর খায়, কুকুরের সাথে এই দুস্থ আজকে এইভাবে বুভুক্ষ মানুষের সংখ্যা 90 লক্ষ কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে বিদেশে। দৈনিক ঝিনেদার কাগজ, সত্যের আলোয় সুন্দর। বসবাস করে যেই ঢাকা শহরে 30 থেকে 35 লক্ষ লোক যারা বস্তিতে জীবনযাপন করে, যাদের কোনো ঠিকানা নেই, ঠাঁই নেই, যাদের ঘর নেই, বাড়ি নেই, যাদের কোনো জায়গা নেই, বস্তিতে বসবাস করে। মাথার উপর সোডিয়াম বাল্ব, হলুদ বর্ণের বাতি দেখেন না, ওই বাতিগুলোর নাম হচ্ছে সোডিয়াম বাল্ব। ঝকঝক করছে ঢাকা শহর। এই সোডিয়াম বাল্বের নিচে 35 লক্ষ মানুষ বসবাস করে, যারা ফুটপথে বসবাস করে, যারা ঢাকা শহরের আপনার হচ্ছে কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ি মোড় থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে তারা খালি এই রাতের অন্ধকারে মশার কামড় খেয়ে, মশা মাছির কামড় খেয়ে বসবাস করে। আর হোটেল থেকে যে মানুষগুলো খাদ্য খাবার খায়, বড় লোকেরা সেই খাদ্য খাবার যেগুলো ফেলে দেয় পচা বাসি, আর হাড় গোড়গুলো ফেলে দেয়, যেগুলো আপনার নর্দমায় পড়ে থাকে, সেই নর্দমায় কুকুর খায়, কুকুরের সাথে এই দুস্থ মানুষগুলো খাবারগুলো নিয়ে কাড়াকাড়ি করে। এগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে। এই হলো আমাদের বাংলাদেশ। 53-54 বছরে আমাদের দারিদ্রতা বিমোচন হয়নি। আজকে আমাদের 98 লক্ষ কোটি টাকা বিদেশের কাছে ঋণ। আজকে 94 লক্ষ কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করা হয়ে গেছে। বাংলাদেশকে একদম খোলস বানিয়ে ফেলে রেখে দেওয়া হয়েছে। এগুলো কেন হয়েছে? অথচ আমাদের প্রচুর সম্পদ আছে, আমাদের গ্যাস ক্ষেত্র আছে, আমাদের তেল ক্ষেত্র আছে, আমাদের কয়লা খনি আছে, আমাদের প্রচুর মৎস্য সম্পদ আছে, আমাদের বিশাল সুন্দরবন, সেখানে আমাদের বনজ সম্পদ আছে, আমাদের মৃত্তিকা সম্পদ আছে। আমাদের দেশের মতো এত মিঠা পানির দেশ পৃথিবীতে খুব কম দেশই আছে। অন্যান্য দেশগুলো নিউজিল্যান্ড বলেন, সুইজারল্যান্ড বলেন, আয়ারল্যান্ড বলেন, ফিনল্যান্ড বলেন, ইউরোপ এবং আমেরিকার যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোতে তাদের মিঠা পানি পাওয়া যায় না। সাগরের লবণাক্ত পানি পিউরিফাই করে সেখান থেকে তারা মিঠা পানি তৈরি করে খায়। আল্লাহ তাআলা আমাদের এমন দেশে বাস করিয়েছেন, আসমান থেকে ঝরঝর করে আমাদের মিঠা পানি দিচ্ছেন, পাতালে নিচে এখানে টিউবওয়েল পুঁতলে মিঠা পানি পাচ্ছি আমরা, কিনে খাওয়া লাগে না আমাদের। ঠিক কিনা বলেন আপনারা? এমন দেশ তো আমাদের এইরকম হওয়ার কথা ছিল না। এমন দেশ তো আমাদের আজকে এইভাবে বুভুক্ষ মানুষের সংখ্যা বাড়ার কথা ছিল না। কোটি কোটি মানুষ আজকে অনাহারে থাকার কথা ছিল না। এগুলো রয়েছে নেতৃত্বের অভাব, সৎ নেতৃত্বের অভাব, দক্ষ নেতৃত্বের অভাব। আমি শেষের দিকে চলে আসছি। সেজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত যে নীতি, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে এবং ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে মানুষ বানাবে, অমানুষকে মানুষ বানাবে, তোমাদের দাসত্বর শৃঙ্খল থেকে মুক্তি দেবে। এই কাজ করার জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনুষদের মানুষ বানিয়েছিলেন। সেই বানিয়েই সারা পৃথিবীতে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন, সোনালী অধ্যায় সৃষ্টি করেছেন তার সাহাবায়ে আজমাইনদের মাধ্যমে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই যে দীর্ঘ কথাবার্তা আপনাদের বললাম, এই কথাবার্তা আমাদের নেতাদের নিয়ে কোনো প্রশংসা করিনি। করেছে নাকি বলেন? একবার কোনো নেতার নাম বলেছি যে আমরা অমুক নেতার অনুসরণ করতে চাই? বলেছি নাকি? কার কথা বলছি? আল্লাহর নবীর কথা বলছি, সাহাবীদের কথা বলছি, আল্লাহর কথা বলছি। এগুলোর মাধ্যম দিয়ে আমাদের সমাজ পরিবর্তন হতে হবে। অন্যথায় দল একটা এসেছে, আর একটা দল আসবে, একটা শাসন ছিল, আর একটা শাসন আসবে, এখানে মৌলিক কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা নৈতিকতার পরিবর্তন করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত না সৎ নেতৃত্ব আমরা তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কপালের লেখন থেকে যাবে। ভাগ্য আমাদের মনে হবে যে ভাগ্যর লেখন, জি না, আমাদের ভাগ্যের লেখন নাই। এটা আমাদের দুহাতের কামাই করা ফসল। জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন এই যে জলে স্থলে অশান্তি অরাজকতা, এগুলো আল্লাহ দায়ী নয়। ও মানুষ, এটা তোমাদের দুহাতের কামাই করা ফসল। তোমরা টক তেঁতুলের চারা লাগিয়ে ওখানে সর্বি কলা যেমন পেতে পারো না, তোমরা অসৎ নেতৃত্বের কাছে যদি রাষ্ট্রের দায়িত্ব তুলে দাও, সেখানে ন্যায় এবং ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে না, সেখানে কখনো শান্তি তোমরা ফিরে পাবে না।
সেই জন্য আমরা সৎ নেতৃত্ব চাই, দক্ষ নেতৃত্ব চাই, আদর্শ মানুষের নেতৃত্ব চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে সেটা সম্ভব। সেই কাজ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এই কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে জামাত ইসলামীর এই কাতারে শরীক হয়ে আগামী দিনে একটা সফল একটা নেতৃত্বের পরিবর্তন চাই, সংস্কার চাই। এই কাজে কি আপনারা সবাই রাজি আছেন? রাজি আছেন? যারা যারা আছেন তারা হাত তুলে দেখান। আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা যারা এখানে এসেছেন এই করার মানুষে নয়, আরো যারা আশেপাশে আছে তাদের কাছে আপনারা দাওয়াতি কাজ করবেন যে না, আমরা অন্যান্য দল মত যাই দেখি না কেন, আগামী দিনে সুষ্ঠু সঠিক নেতৃত্ব কায়েম করার জন্য জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।